আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। তাহলে ইসলামী ভাইরা, আমরা বুঝতে পারলাম যে আমাদের চরিত্রকে যদি আমরা নবীজির চরিত্রে যদি রূপান্তরিত করতে পারি, নবীজির আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের চরিত্রটা হবে উত্তম চরিত্র। যেহেতু আমরা রসুলকে অনুসরণ করেছি বা করব ইনশাআল্লাহ। ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা যেভাবে সংসার করি, হাট বাজার করি, সংসার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দিয়েই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। নবীজি হলেন আমাদের জন্য শিক্ষক। কিভাবে সংসার করব, কিভাবে আমরা জীবন যাপন করব, সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যখন মা আয়েশা সিদ্দিকা সুতার কাজ করতেছেন, এর মধ্যে সুতোটি নিয়েই নবীজি ছিঁড়া জুতা নিজ হাত মোবারক দিয়ে সেলাই করছেন। যেহেতু সেটি একটা কর্ম, এটি করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। নবীজির কপাল মোবারক থেকে ঘাম মোবারক মাটিতে পড়লেন। মা আয়েশা সিদ্দিকা দেখলেন যে যেই নবীজির শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক মাটিতে পড়ল, বালিতে পড়ল, সেটি বালি শোষণ করে না, সেটি উপরে নূর আলো আকৃতিতে উপর দিকে চলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে নবীজির ঘাম মোবারকও নূর। সুবহানাল্লাহ। এখানে শিক্ষাটা হলো এটাই যে আমরা ব্যক্তিগত জীবনে আমরা যখন আমাদের একটা জামা ছিঁড়ে যায়, একটা জুতো আমাদের ছিঁড়ে যায়, আমরা মুর্চির কাছে যাই বা আমরা একজন টেইলার্সের কাছে যাই। কিন্তু নবীজির আদর্শ হলো নিজ হাত দিয়ে, যিনি আল্লাহর শ্রেষ্ঠ হাবিব হয়েও নিজ হাত মোবারক দিয়ে জুতা সিলাই করে আমাদের জন্য শিক্ষা স্থাপন করেছেন, যে সেটি আমাদের জন্য আদর্শ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নবীর আদর্শ মেনে চলি, সুন্দর জীবন গঠন করি।